বর্তমান সমাজে আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, যদি আপনার টাকা না থাকে সেই যোগ্যতার কোনো মূল্য নাই। যোগ্যতাকে মাপা হয় টাকার পরিমাপে। আপনার টাকা থাকলে আশেপাশে আপনি অনেক মানুষকেই পাবেন, আর টাকা না থাকলে আপনার আপনজনও ছেড়ে যাবে, তাতে কোনো দ্বিধাবোধ করবে না। এই জন্যই অলসতা ছাড়ুন, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস দিন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করে দিলাম একেবারে সকালবেলার ঘর গোছানো থেকে। আজকের এই ফাতেমা ফাহিমাদের ঘরটা পুরোপুরিভাবে গোছাতে হবে, যেহেতু ফাহিমা এখনও অনেক ছোট, ও সকালবেলা অনেক জ্বালাতন করে, তাই ওকে নিয়ে ওর আম্মু চলে গেছে, আর ওই ঘরটা গোছাতে আমি চলে আসলাম। একেবারে চলে এসেই তো মশারির একটা সাইড খুলে নিলাম। খুলে নিয়ে তারপরে মশারিটা কিন্তু আমি এই যে হাতের ভিতরে নিয়ে এই তো উপরে উঠাই দিচ্ছি। এইটা তো এইভাবেই রাখা হয়। তারপরে দেখুন এইবারে কি করব, সমস্ত বেডটা এখন ওইভাবেই ফেলানো আছে, যেহেতু কিছুই গোছানো হয় নাই। আমি শুরু করে দিলাম। তো এই তো বিছানার উপরে যত বালিশ কাতা আছে সব আমি একে একে গোছাই নিচ্ছে। বালিশগুলো সব রেখে দিয়ে দিলাম। তারপরে এই তো ফাইমার ছোট ছোট বালিশগুলো আমি রেখে দিয়ে দিচ্ছি। তাই তো বালিশগুলো রাখা শেষ। সেখানে একটা কাতা আছে, সেটাও রেখে দিয়ে দিচ্ছি। তারপরে যেহেতু ছোটো আছে, বিছানা নষ্ট করে, সেই জন্য অয়েল ক্লথ বিছাতে হয়, সেই অয়েল ক্লথটাও আমি এই যে ভাঁজ করে রেখে দিচ্ছি। তা মোটামুটি আমার বেডটা কিন্তু উপরে যা ছিল সব কিন্তু গোছানো ডান। এইবার আমি বেড থেকে নিচে নেমে চলে আসব। তাই এই তো আমি নিচে নেমে চলে আসলাম। নিচে নেমে চলে এসে এবার কী করবো, এবার ফাতেমা আর ফাহিমার ওদের দুই বোনের কাপড় চোপড় আছে এইখানে মেলানো, সেই কাপড় চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিব। আর ওদের কাপড় ভাঁজ করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে ফাহিমারগুলো একদম পুতুলের মতো, পুতুল খেলার একটা ফিলিংস পাওয়া যায়। তা যাই হোক, কাপড়গুলো সব এখানে নামায় রাখলাম। আর এইখানে আছে ফাহিমার আম্মুর কাপড় চোপড় কিছুটা মেলানো, সেগুলো আমি একে একে ভাঁজ করে নিচ্ছি। এইগুলো হয়ে গেলে তারপরে ওইগুলো ভাঁজ করবো ছোটোগুলো। তাই এই তো বড়োগুলো আমি নিচ্ছি, আর সেগুলো একটা একটা করে ভাঁজ করে আনলাই আমি রেখে দিচ্ছি। তা মোটামুটি কাপড় আজকে অল্পই আছে, সেই কাপড়গুলো আমার গোছানো হয়ে গেল। আর এইবারে যে ছোটো কাপড়গুলো ভাঁজ করতে বসে গেলাম। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকেই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনাদের মহামূল্যবান মন্তব্য দিয়ে আমার একটু নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবেন, কারণ আপনাদের যদি নতুন নতুন মন্তব্য আমি পাই, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই। তাই অবশ্যই একটু মন্তব্যটা দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন আর একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব আমার খুবই প্রয়োজন। তো দেখতেই পেলেন ভিউয়ার্স, আমি কিন্তু বসে বসে সমস্ত কাপড় চাপড় সব কিন্তু ভাঁজ করে নিয়েছি, আর এখন কিন্তু জায়গায় রেখে দিয়ে দিলাম। তারপর পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ তো এই তো বেডটা যেহেতু আমি গোছালাম, বেডটা তো এখন ঝাড়ু দেওয়া হয় না। এইবার বেডটারে সুন্দর করে ঝাড়ু দিয়ে ময়লাটারে ক্লিন করে নেই। ঝাড়ু না খেলে ময়লা তো যাবে না, আর আম্মু তো ঝাড়ু দিয়ে ওকে বিদায় করবো, সেজন্য তো এই তো ঝাড়ুটা নিয়ে সুন্দর করে বেডটা ক্লিন করে নিয়ে নিলাম। তা আমার কিন্তু হয়ে গেছে, ঝাড়ুটা আমি জায়গায় রেখে দিয়ে দিলাম। তারপরে কি কাজ আছে দেখা যাক। এইবারে এই তো একটা কাপড় নিয়ে নিলাম। তারপরে কি করব, যেহেতু কাপড় চোপড় গোছালাম, বেড টেডগুলো ঝাড়লাম, ধুলাবালি তো সব আসবাবপত্রের উপরে পড়তেই পারে, তাই না? আর একটা প্রতিদিন মোছা তো এটা প্রতিদিনের একটা কাজ, তাই না? তা আজকে একটু সেই কাজটাই করে নিচ্ছি, শোকেসটা একটু সুন্দর করে মুছে নিয়ে নিচ্ছি। তাই এইটা মোটামুটি শোকেসটা কিন্তু আমি উপর থেকে মোছা শুরু করলাম, মুছতে মুছতে কিন্তু নিচের দিকে চলে আসতেছি। যেহেতু প্রতিদিন মোছা হয়, তো সামান্য অল্প একটু একটা কাপড় দিয়ে মুছলেই হয়ে যাবে। তা উপর থেকে মুছতে মুছতে কিন্তু আমার মোছা হয়েই গেছে শোকেসটা। আর এইবার কী করতে হবে, যে বাক্সের উপরটা এখানেও সব এলোমেলো করে রাখছে ফাতেমা। তাই কি করব, সেগুলো আমি বাক্সের উপরে যে এলোমেলো করা আছে সেগুলো কিন্তু আমি তো সুন্দরভাবে এই যে গুছাই সব জায়গায় জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তা আমি তো একের পর এক সব জায়গায় রেখে দিলাম। দিয়ে এবার কী করতে হবে, বাক্সের উপরটা তো একটু ক্লিন করার দরকার, তাই সেই কাপড়টা নিয়ে নিলাম। সেই কাপড়টা নিয়ে বাক্সের উপরটা সুন্দর করে আমি এই তো মুছে ক্লিন করে নিয়ে নিলাম। তো বাক্সের উপরটা তো শুধু মুছলে হবে না, বাক্সের সাইডটা একটু মোছার দরকার, সেজন্য বাক্সের সাইডটা একটু মুছে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এবার কী করবো, চেয়ার দুটো এই সাইডে সরাই রাখছিলাম, এবার চেয়ার দুটো জায়গায় রেখে দিয়ে দিলাম। জায়গায় যখন রাখলাম, হাতে কাপড়টা আছে, চেয়ারটাও একটু মুছে নিয়ে নেই। তাই এই তো দুইটা চেয়ারও সুন্দর করে মুছে নিয়ে নিলাম। তো আমার চেয়ার দুটো কিন্তু মোটামুটি মোছার ডান। আর এইবার আমি এক জায়গায় রেখে দিয়ে দিলাম। এইবার কি করব, কাপড়টাও রেখে দিয়ে দিব। তারপরে এবার সর্বশেষ কাজটা কি আছে এবার বলুন তো ভাইয়া, যেহেতু সমস্ত কাজ কাম করলাম, এবার যদি আমি ঘরটারে ঝাড়ু না দেই তাহলে কি হয়, সেই জন্য ঝাড়ুটা নিয়ে সুন্দর করে ঘরটারে আমি পুরো ঘর একেবারে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। তাই এই তো আমি
ঝাড়ু দিতেই আছি তা ভিউয়ার্স আমার কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে একেবারে ভুল করবেন না। তা যাই হোক, ঝাড়ু দিতে দিতে কিন্তু আমি একেবারে ঘরের শেষ প্রান্তে চলে আসলাম, আর ঝাড়ু দেওয়া তো হয়েই গেল। আর এইবার এইখান থেকে আমি ঝাড়ুটা শেষ হয়ে গেছে, যেহেতু ঝাড়ুটা এবার রেখে দিয়ে দিব, তাই তো রেখেই দিয়ে দিলাম। তারপর এবার চলে আসলাম বাইরে এবার বাজারগুলো দেখিয়ে দেয়। বাজারের ভিতরে আজকে আনা হয়েছে তেলাপিয়া মাছ, মাছগুলো সব ছোট ছোট, আর এইগুলো কিন্তু একেবারে দেশি অরিজিনাল তেলাপিয়া, এগুলোর স্বাদই অন্যরকম। তা যাই হোক, এইগুলোর স্বাদ অনেক বেশি লাগে লাইলটিকা চাইতে, তাই এই মাছগুলো আনা হয়েছে। এইগুলো এখন কাটাবাছা করে রান্না করা হবে। শুধুমাত্র মাছ তো আনা হয় না, আরও কি আনা হয়েছে এইগুলো হচ্ছে ডয়রা কলা, কেউ বলে বিচি কলা, কেউ বলে দানা কলা। তাই যেভাবে চিনেন সেই কলাটাই আনা হয়েছে। আর এই যে কাকলা ছিল কালকের, তাই সেখান থেকে 4টা বেঁচে গেছিলো, সেইটাই বের করে নেওয়া হয়েছে। এইগুলো এখন কাটাবাছা করে এইগুলো সব রান্না করা হবে। তা ওই যে মাছগুলো কিন্তু এই যে কোটা বাছা করা হয়ে গেছে, আর এখন কিন্তু ফ্রাই প্যানের তেলও কিন্তু হিট হয়ে গেছে, আর এক এক করে মাছ যে কয়টায় দেওয়া যায় সব কিন্তু আমি দিতে আছি। আর এই তো মোটামুটি দেওয়া হয়েই গেছে, দিয়ে এইবার আমি লাল লাল করে ভাজবো। তাই এই তো আর মনে হয় ধরবে না, এগুলো একটু ভেজে নিয়ে নেই। তারপরে এখানে মশলা পানিরও বয়েল চলে আসছে, আর তার উপরে দিয়ে দিলাম সেই কাঁকরোল আর আলু কুচানো, দিয়ে এখন সুন্দরভাবে একটু মিলাইয়া নিতে হবে। তা আমি তো এই তো সুন্দরভাবে একটু মিলাইয়া নিয়ে নিলাম, আর যাতে দ্রুত একটু বয়েল হয়ে যায় সেই জন্য মিলানো হয়ে গেছে এখন। আর এইবার একটু ঢেকে দিয়ে দিব, তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এইবারে কিন্তু এই যে তেলের উপরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, আর দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে তেলটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো এই ভাজিটা নাড়াচাড়া করতেই হবে। আর ভাজি মানে তো ভাজা আমি সবসময় বলেই থাকি, তাই না? তাই এটা তো অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তা আমি তো ভাজতেই আছি, অনবরত নাড়াচাড়া করে ভাজতেই থাকি, উল্টে ভেজে নেই। এটা ভেজে একটু কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে একটু ভালো লাগবে খেতে। তাই অত সময় তো দেখাবো না, এই ফাইনাল লুকটা একটু দেখিয়ে দেয় আপনাদের। তা দেখুন তো ভিউয়ার্স কেমন সুন্দর হয়েছে। আর আপনারা কে কে পছন্দ করেন কাঁকরোল ভাজি অবশ্যই কিন্তু জানাবেন। তা যাই হোক, প্রথম রেসিপিটা হয়ে গেছে, এটা রেখে দিয়ে চলে গেলাম দ্বিতীয় রেসিপি। ওই যে সেই ডয়রা কলাগুলো কিন্তু একটু ভাপ দেওয়া হয়েছিল শুধু পানি আর হলুদ দিয়ে, যেহেতু আটা থাকতে পারে তাই ভাপ দিয়ে এখানে কিন্তু পানি ঝরাতে রাখা হয়েছে। আর এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর সেই কলা আর আলু এখন কিন্তু মশলার উপরে অ্যাড করে দেওয়া হয়েছে। এইবার সেই কলা আর আলু মশলার সাথে সুন্দরভাবে কষাতেই হবে। তাই এই তো সেই কষানোই হচ্ছে, কষাতে এবার মশলাটা সমস্ত জায়গায় সব পৌঁছাই গেছে, এইবারে একটু ঢেকে দিতে হবে। তাই এই তো এবার কষানোর ডান, এই প্রথম স্টেপে এবার একটু ঢেকেই দিয়ে দিলাম। আর এইবারে দেখেন কষানো একেবারেই শেষ, এইবারে কিন্তু পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা ঝোল প্রয়োজন আছে ততটাই দেওয়া হয়ে গেল। আর এইবার সুন্দর করে একটু মিলাইয়া নিতে হবে। তাই এই তো আমি সুন্দরভাবে একটু মিলাইয়া নিয়ে নিলাম, মোটামুটি মিলানো একেবারেই ডান। এইবার যাতে বয়েল আসে সেই জন্য একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন দেখেন মাছ দেওয়ার পরপর টাইম চলে আসছে, যেহেতু ঝোলটা একটু কমে আসছে, তো এইবার একে একে মাছগুলো আমি দিয়েই দিচ্ছি। আর এই তেলাপিয়া মাছ দিয়ে ডয়রা কলা খেতে এটা কিন্তু অনেক ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে পারেন ভিউয়ার্স। তা যাই হোক, একের পরে এক মাছগুলো সব কিন্তু দিয়েই দিলাম। যে মাছগুলো একটু আগে ভেজে রাখছিলাম সেই মাছগুলো সব অ্যাড করে দিয়ে দিলাম। এইবার দিয়ে একটু তরকারির ভিতরে দিয়ে দিলাম, আর এইবার আমি আবার একটু ঢেকে দিয়ে দিব। তা ঢাকা হয়ে গেছে। আর এইবার দেখুন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল। আর এই যে ডয়রা কলা আর এই যে তেলাপিয়া মাছের কম্বিনেশন অনেক সুন্দর। তা ভিউয়ার্স আপনাদের কাছে কি এটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর রান্নাটা কেমন হলো জানাতে ভুল করবেন না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।